আরে রাস্তায় কে দাঁড়িয়ে আছে? তো মারা গেছে স্যার। আচ্ছা, ফোন কে করেছিল? ড্রাইভারকে তো দেখছি না, যে ফোন করেছিল। বিবেক স্যার, গিয়ে দেখো তো ট্রাকে ঘুমোচ্ছে কিনা। স্যার, কোথাও গুলি লাগার কোনো চিহ্ন তো নেই, শরীরে আঘাতেরও চিহ্ন নেই। তাহলে মারা গেল কি করে? অ্যাক্সিডেন্ট হয়েছে বলেও তো মনে হচ্ছে না। স্যার, এর বডিটাকে বাইরে নিয়ে এসে দেখি যদি হ্যাঁ, কিছু বের পাওয়া কর। যায়। এই যে দাদা, নেমে আসুন। ধরো ওকে। রেডি? সাবধানে বের করেছো? আস্তে সাবধানে, আস্তে সাবধানে। সাবধানে। স্যার, আমি গাড়িটা চেক করছি। স্যার, হ্যাঁ, আঁচড়ের দাগ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ধস্তাধস্তি করেছিল। স্যার, মনে হচ্ছে কেউ এর গলার থেকে চেন টেনেছে। স্যার, এই দেখুন, আঁচড়ের দাগের হাতেও আছে। স্যার, মনে হচ্ছে এদের মধ্যে হাতাহাতি হয়েছিল। এক মিনিট। স্যার, হ্যাঁ, এদিকে আসুন। কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, এই ডিকিতে ব্যাগ আছে স্যার, এই দেখুন। এক মিনিট, এক মিনিট। ওই ব্যাগে এখন হাত দিও না। দেখো আবার এর মধ্যে বোম নেই তো? ইয়েস স্যার। স্যার, হ্যাঁ বিবেক, স্যার এই হলো সেই ড্রাইভার যে ফোন করেছিল। বলো কি হয়েছিল? স্যার, আমি ওদিক থেকে আসছিলাম, হঠাৎ আমি দেখি যে এই ফাঁকা রাস্তায় এই গাড়িটা দাঁড়িয়ে আছে। আমার মনে হলো কিছু গন্ডগোল হয়েছে, এই জন্য আমি আপনাদের ফোন করেছিলাম স্যার। ভালো কাজ করেছো তুমি। আচ্ছা, এটা বলো যে তুমি এখানে কোনো লোককে দেখেছো কিনা, বা কাউকে পালাতে দেখেছো কিনা? হ্যাঁ, দেখেছো? না স্যার, আমি কাউকে পালাতে দেখিনি। আচ্ছা, তুমি এই গাড়িটাতে হাত লাগাওনি তো? না স্যার, আমি তো এই গাড়িটার কাছেই যাইনি। ঠিক আছে। স্যার, ব্যাগে কোনো বোম নেই স্যার। বোম নেই? না। ব্যাগ নিয়ে এসো, খুলে দেখতে হবে যদি কিছু পাওয়া যায়। সাবধানে। ব্যাগটা কিন্তু খুব ভারী স্যার। খোলো ঠিক করে। কি হলো, খুলছে না ব্যাগটা? কি হলো? স্যার, ব্যাগটা খুলছেই না স্যার। চেষ্টা করো না ফ্রেডি, তোমার কাছে ওই মাস্টার কি আছে না, ওটা দিয়ে দেখো। মাস্টার কিটা ছিল, কিন্তু ভুলে গেছি স্যার। ফেডরিক, সরি স্যার। দয়া, এদিকে এসো। এটা দেখেছো? টায়ারের ছাপটা দেখে মনে হচ্ছে অনেক জোরে ব্রেক কষেছে। এমনি মারেনি স্যার, মারতে বাধ্য হয়েছে। মনে হচ্ছে কেউ জোর করে গাড়ি দাঁড় করিয়েছিল। স্যার, হ্যাঁ, ওয়ালেট পেয়েছি একটা, মনে হচ্ছে এরই। টাকা তো নেই স্যার, কিন্তু ভিজিটিং কার্ড আছে। মনোজ টিকে টেলিফোন কোম্পানিতে চাকরি করে। মনোজ। বিবেক, স্যার, একটা কাজ করো, ওই গাড়ি থেকে ফিঙ্গারপ্রিন্ট গুলো তোলো, আর এই বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। Yes, sir. আর ফেডরিক, হ্যাঁ স্যার। এর বাড়ির লোককে ইনফর্ম করে দাও। স্যার, আপনি এখানকার চিন্তা একদম করবেন না, এখানে সবকিছুই ঠিকঠাক চলছে। একটা নতুন কেসের ওপরেই কাজ চলছে স্যার। ওকে স্যার, আপনি নিজের খেয়াল রাখবেন, আর ডাক্তার যা যা বলবেন সেটাই করবেন। ওকে। হ্যাঁ সচিন, অভিজিৎ কি বলছিল? স্যার, ডক্টর বলছিলেন যে আরো 2-1 সপ্তাহ লাগবে। স্যারের যে গুলিটা লেগেছিল ক্ষতটা এখনো শুকোয়নি। ও, আমি হসপিটাল থেকে আসছি স্যার। অভিজিতের অবস্থা এখন অনেকটাই ভালো আছে। 8-10 দিনের মধ্যে মনে হচ্ছে ডিউটি জয়েন করে যাবে। 8-10 দিনের মধ্যে এসে যাবে? হ্যাঁ স্যার।
ওয়ান্ডারফুল, কিন্তু ওই ফেডরিক কোথায় গেল? এই ফেডরিককে যদি একটা কোনো কাজ দেওয়া হয় এত সময় নেয়, জানি না কোথায় আটকে আছে। আপনি মনে করলেন আর ফেডি এসে গেল স্যার। ভালো কাজের জন্য একটু সময় তো লাগবেই স্যার। তার মানে মানে হলো যে আমি এমন একটা লোককে ধরে নিয়ে এসেছি যে তুড়ি মেরে তালা খুলে দেবে। বড় বড় তালা খুলেছে। তাহলে একে দিয়ে তালা খোলাও। চলো ভাই এসো। কি হয়েছিল ওখানে? স্যার মনে হয় যে মনোজের মোবাইলটা সাথে করে নিয়ে গেছে। হ্যাঁ, মোবাইলটা মনে হয় কোথাও ফেলে দিয়েছে। স্যার আমাদের মনোজের বাড়ি থেকে ওর মোবাইল নাম্বারটা নেওয়া দরকার। এত প্রশংসা করলাম তোমার, তুমি তো কোনো কাজেরই না দেখছি। নাক কাটা গেল আমার এসিপি স্যারের সামনে। আগে থেকেই কাটা ছিল, বাকিটুকুও গেল। আরে স্যার, এটা কোনো ফালতু সুটকেস নয়, মালটা সলিড আছে, ভেঙে ফেলো এটা। হ্যাঁ ফেডরিক, তালা খোলা গেছে কি? না স্যার, এখনো অবধি খুলতে পারেনি। আরে কি ফেডরিক, মেকানিককেও তোমার মতনই নিয়ে এসছো একজনকে। তাই আমার দিকে কি তাকাচ্ছ? তাড়াতাড়ি খোলো। প্রেস্টিজে গ্যামাক্সিন লাগিয়ে দিল। স্যার আরেকটা কথা, স্যার গাড়ি থেকে একটা লোকেরই আঙুলের ছাপ পাওয়া গেছে। তার মানে এটাই হলো যে একটাই লোক ছিল যে মনোজকে খুন করেছে। স্যার হ্যাঁ, গাড়ির মধ্যে থেকে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা আমাদের রেকর্ডে নেই স্যার। রেকর্ডসে পাওয়াই যায়নি? ঠিক আছে, একটা কাজ করো বিবেক, জঙ্গলের আশেপাশে যতগুলো পুলিশ স্টেশন আছে সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো। জিজ্ঞাসা করো যে কেউ এই মনোজের নাম কখনো শুনেছে কিনা আগে। ইয়েস স্যার। হ্যালো, আগে হ্যাঁ, ওকে স্যার। সালুকা স্যারের ফোন ছিল, বলছিলেন যে মনোজের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। হার্ট অ্যাটাক? ইয়েস স্যার। তাও এত কম বয়সে? খুলে গেছে, ব্যাগ খুলে গেছে। আরে এ আবার কি? কোনো আত্মা টাত্মা দেখতে পেলে নাকি? এতগুলো টাকা বাপের জন্মে একসাথে দেখিনি স্যার। এতগুলো টাকা ওই মনোজ সুটকেসে নিয়ে ঘুরছিল। কিন্তু স্যার এত টাকা নিয়ে ও যাচ্ছিলটা কোথায়? সেটাই তো। আর তাছাড়া ছিনতাইবাজটা ওর গলা থেকে চেনটা চুরি করেছে, হাতের বালাটাও নিয়েছে, কিন্তু এই টাকা ভর্তি সুটকেসটা সেটা কিন্তু নেয়। হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান? এটা মনোজের বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন তো বাড়িতে নেই, পরে আসুন। মানে আপনারা যখন এখান থেকে চলে যাবেন তখন আসবো? মানে? মানে এটা ম্যাডাম, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ। আর আপনি মনোজের ওয়াইফ না? হ্যাঁ হ্যাঁ, মানে আমি ছিলেন মানে? আমি ওনার স্ত্রী ছিলাম, কিন্তু এখন নই। 10 দিন আগেই আমাদের ডিভোর্স হয়েছে। যদি 10 দিন আগে তোমার সাথে ওর ডিভোর্স হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি মনোজের বাড়িতে কি করছো? আমার জিনিসপত্র রয়ে গেছে এ বাড়িতে, কাল সেগুলোই নিতে এসেছিলাম। গতকাল? কিন্তু যখন আপনি কাল এসেছিলেন তখন মনোজ ছিল এখানে? আগে হ্যাঁ ছিল, কিন্তু ও তো কালকে রাতেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। বলছিল কোথাও বাইরে যেতে হবে কোনো কাজে, আজ সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। সম্ভবত ও কোনোদিন আসবে না। আমার কাছে তো এমনিই চলে গেছে, আর এখন ও আসুক না আসুক আমার তাতে কি? ও আর আসবে না? না আসুক। দেখুন ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার স্বামী মনোজের খুন হয়ে গেছে, বুঝেছেন? মনোজ খুন হয়েছে? মানে মানে এখন এই বাড়িটা আমার হয়ে যাবে? আমরা মনোজের লাশ পেয়েছি ওর গাড়িতে। ভালো হয়েছে ও মরে গেছে, এমন মানুষের মরে যাওয়াটাই উচিত। কিরকম ধরনের মানুষ ছিল? 1 নম্বরের ঠকবাজ। ঠকবাজ? আচ্ছা এটা বলতে পারেন ওর কাছে কোনো ব্যাগ ছিল যাতে 1 কোটি টাকা ছিল? 1 কোটি টাকা? এত টাকা কোত্থেকে এলো ওর কাছে? আপনি সত্যিই জানেন না? একদম না। আপনার কাছে মনোজের মোবাইল নাম্বার নিশ্চয়ই আছে? হ্যাঁ আছে। দিন, ওর নাম্বারটা দিন। এই যে নিন।
দেখুন, আপনি আমাদের এখন এটা বলুন তো, মনোজের সাথে কি কখনো কারোর কোনো ঝামেলা হয়েছিল? তেমন কিছু তো না। হ্যাঁ, ওনার বসের সাথে একবার ঝগড়া হয়েছিল। বসের সাথে? আগে হ্যাঁ। না, একটা কাজ করি, মোবাইল কোম্পানি থেকে খোঁজ নিই যে মনোজের ফোন এখন কোথায়। এখানকার ওয়াচম্যানটাকে দেখছি না। আরে ওই যে ওখানে বসে আছে। থুথু ফেলে ফেলে দেওয়ালটাকে নোংরা করছিস তুই। থুতু ফেলার খুব শখ না তোর? ফেল ফেল পকেটে থুতু, ফেল ফেল এখানে ফেল। আপনারা কে? আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, আমি কিছু করিনি স্যার, আমি তো গরিব মানুষ। এখানে মনোজ থাকতেন, চিনতে ওকে? মনোজ স্যার তো খুবই ভালো লোক। উনি এখন আর নেই। মানে? এর মানে হলো যে ও আর বেঁচে নেই, কেউ খুন করে দিয়েছে ওকে। হে ভগবান, কাল রাতে তুমি দেখেছিলে মনোজবাবুকে? কালকে রাতে তো স্যারের জন্য আমিই গেট খুলেছিলাম। ওর সাথে আর কেউ ছিল? ওর কোনো বন্ধু বান্ধব বা বিল্ডিং এর কোনো লোক? একাই গিয়েছিলেন। বিল্ডিং এর কেউই ছিল না আশেপাশে? বিল্ডিং এর, হ্যাঁ, ওনা যাওয়ার পর রাকেশ স্যার ওর বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল। রাকেশ? এ রাকেশ কে? মনোজ স্যারের প্রতিবেশী। আর কিছু দেখেছিলে? কোনো অদ্ভুত ঘটনা কিছু হয়েছে? রাকেশ স্যার কালকে খুব তাড়াহুড়োতে ছিল। আচ্ছা, হ্যাঁ স্যার, আমি অনেকবার দেখেছি মনোজ স্যার যখনই বাইরে যেতেন প্রতিবার রাকেশ ওর পিছনে পিছনে যেত। ওই দেখুন স্যার। চলো দেখি রাকেশ কোথায় কোথায় যায় আর কি কি করে। ফ্রেডি, জানো তো কি করতে হবে? আমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসি। গো হেড। কাজল, ইউটিউব। শোনো ভাই, শোনো। হ্যাঁ দাদা বলুন। একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দাও। 15 টাকা দিন। 15 টাকা? আরে পুরো মার্কেটে 12 টাকায় পাওয়া যাচ্ছে, আর তুমি নিচ্ছ এখানে 15 টাকা? হুজ্জুতি হচ্ছে নাকি? তুমি জানো আমি কে? কে আপনি? এটা সময় না সেটা বলার। যদি বলে দিই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান ঠিক ভিজিয়ে আছে ঠিক আছে ঠিক আছে, দিন 12 টাকা দিন। এই নাও 20 টাকা রাখো, বোতলেরও টাকা। হ্যাঁ? আর বোতলটা ভুলে মানে? যাও, বুঝেছো? সরি সরি, ক্ষমা করে দেবেন আমায়। সরির মানেটা কি? সরি বললেন আর হয়ে গেল? আরে আপনি হঠাৎই চলে এলেন আর আপনাকে আমি দেখতে পাইনি ঠিক করে। আপনি বলতে কি চাইছেন? আমি চোখ দিয়ে কিছু দেখতে পাই না? আরে আমি কি সেটা বললাম নাকি? এনিওয়ে, আমি আপনার হেল্প করছি। ধরবেন না ওটাকে একদম। এটাকে ধরুন, ধরুন এটাকে। এই নিন। থ্যাংক ইউ। এরকম ভাবে কি দেখছেন? বোতলটাকে রেখে হাঁটা শুরু করুন। হ্যাঁ, সরি ম্যাম, নাইস মিটিং ইউ। কাজ হয়ে গেছে। গুড জব কাজল। এবার দেখতে হবে যে মনোজের গাড়িতে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেই আঙুলের ছাপের সাথে রাকেশের আঙুলের ছাপ ম্যাচ করে কিনা। এটা শুনে খুব খারাপ লাগলো যে এত কম বয়সে হার্ট অ্যাটাকেও মারা গেল। তার মানে আপনার মনে হচ্ছে মনোজের মৃত্যু হার্ট অ্যাটাকে নয়, মানে কেউ ওকে খুন করেছে? না না স্যার, আমি এরকম কিছু বলছিলাম না। আমি শুধু এটা বলছিলাম যে ও তো কোনো রোগের খবর জানতাম না, তবুও হার্ট অ্যাটাক হলো কি করে? আচ্ছা, মনোজের কি কোনো টেনশন ছিল? না স্যার, ওর তো টেনশন কিছু ছিল না। এই মনোজ কতদিন কাজ করছে আপনার এখানে? এই ধরুন 1.5 বছর ধরে। 1.5 বছর ধরে? কখনো কোনো ঝগড়া টগড়া হয়েছিল ওর সাথে কারোর? এরকম কিছু অবশ্য আমার নলেজে নেই, আর ও আমাকে কিছু বলেনি। আচ্ছা, মারা যাওয়ার আগে মনোজ কি আপনাকে ফোন করেছিল?
না স্যার। মনোজের স্ত্রী আমাদের এটা বলছিলেন যে আপনার আর মনোজের ঝগড়া চলছিল। এই কথা বলেছে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এমন কথা কেন বললো? কিছু না কিছু ব্যাপার তো নিশ্চয়ই হয়েছিল, সেই জন্যই তো বললো এই কথাটা। হ্যাঁ, কিছু তো ঘটে থাকবে। হ্যাঁ, সেরকম নিশ্চয়ই কিছু হয়েছিল। বলুন, কি হয়েছিল? কি ব্যাপারে মনোমালিন্য হয়েছিল আপনার সাথে মনোজের? হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি স্যার, ওই আমাদের মধ্যে স্যালারি নিয়ে একটু ঝামেলা হয়েছিল। ওই আমি আপনাদের বললাম না, মনোজ খুবই ভালো ছেলে ছিল। এবার তোর পথে বসা কেউ আটকাতে পারবে না, কেউ না। নে, এবার উল্টো গোনা শুরু কর। উল্টো গোনা। 9, 8, 7, 6। তুমি ভেতরে চলো, আমি বলছি তুমি ভেতরে চলো। তুমি চলো ভেতরে, আমি বলছি ভেতরে চলো। বললাম তো তুমি ভেতরে যাও, গিয়ে শুয়ে পড়ো। যাও শুয়ে পড়ো। সরি, আই এম ভেরি সরি। কে ছিলেন উনি? উনি আমার দাদা হন। অ্যাকচুয়ালি মদের নেশায় একেবারে ডুবে থাকেন। আমি অনেক চিকিৎসা করানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো দিকেই কিছু হয়নি। আচ্ছা, একটা কথা বলুন, আমরা মনোজের গাড়িতে একটা সুটকেস পেয়েছিলাম। কিছু বলতে পারবেন আপনি ওই সুটকেসটার ব্যাপারে? ওটাতে অনেক টাকাও ছিল। টাকা সুটকেসের ভেতর? হ্যাঁ। কিন্তু মনোজ ওই দিন সুটকেস নিয়ে গিয়েছিল। আগে হ্যাঁ। আচ্ছা, মনোজ কি কোনো খারাপ কাজ করতো? আমি বলতে চাইছি কোনো 2 নম্বরী কাজ। স্যার, অফিসের বাইরে কেউ যদি কিছু করে থাকে সে খবর আমি কি করে জানবো স্যার? কখনো কোনো গোলমাল করতে দেখেছেন ওকে? আগে না স্যার। আশ্চর্য ব্যাপার, যে লোকটা ঠিকঠাক ছিল, টেনশনের কোনো ব্যাপারই ছিল না, তাহলে তার হার্ট অ্যাটাক হলো তো কি করে হলো? এই মোবাইল কোম্পানিও স্ট্রাইক করেছে। এবার মনোজের ফোনটা ট্রেস করব কি করে? দয়া, রাকেশের আঙ্গুলের ছাপের রিপোর্ট এসেছে? না স্যার, এখনো তো এসে পৌঁছয়নি। হ্যালো, হ্যাঁ বলুন ডক্টর সারিকা। ওকে ওকে ওকে, ইয়া ঠিক আছে স্যার। গন্ডগোল হয়ে গেছে, ও হাত থেকে বেরিয়ে গেছে স্যার। কে? স্যার রাকেশ। কিভাবে? স্যার রাকেশের, আমি বলতে চাইছি স্যার, মনোজের গাড়ি থেকে যে আঙুলের ছাপ পাওয়া গেছিল সেটা রাকেশের নয় স্যার। আই সি। ওই আঙ্গুলের ছাপটা রাকেশের নয়? তার মানে হলো, যদি মনোজের খুন রাকেশ না করে থাকে, তাহলে অবশিষ্ট থাকে মনোজের স্ত্রী। স্যার, ওই আঙুলের ছাপ পুলিশ স্টেশনের রেকর্ডে আছে। কার এই আঙুলের ছাপগুলো? কোনো ছোটখাটো চোর সব, কন্টেরা নাম ওর। চোর? কন্টেরা? তাহলে ও চুরি করতে গিয়ে মনোজকে খুন করেনি তো? স্যার, ওর ফটো পেয়েছি স্যার। ও, অ্যাড্রেস পাওয়া গেছে? ইয়েস স্যার। তাহলে নিয়ে এসো এই কন্টেরাকে, জিজ্ঞাসাবাদ করো ওকে ভালো করে। দেখো এই মনোজকে খুন করেছে কিনা। স্যার, এখানে তো তালা লাগানো, মনে হচ্ছে অপরাধী পালিয়ে গেছে। গেছে নিশ্চয়ই কোনো বড় দান মারতে। প্রথমে এটা তো খোঁজ করো যে এই বাড়িটা ওই চোরেরই নাকি অন্য কারুর। আশেপাশে জিজ্ঞেস করো। আরে শোনো শোনো ভাই, শোনো, একবার এই ছবিটা দেখো। বলো তো, এই লোকটা কি এখানে থাকে? এখানে থাকে না? অদ্ভুত ব্যাপার। কিন্তু বাড়ির ঠিকানা তো এটাই পেয়েছিলাম। একে আশেপাশে কোথাও দেখেছো? না না, দেখোনি। তাহলে কি করা যায় এখন? এই শোনো, আরে বোকা বানিয়ে পালানো, ধরো ওকে। আরে দাঁড়া, যাচ্ছিস কোথায়? হ্যাঁ, বল। আমি কিছু করিনি স্যার। কিছু করিস না তুই? একটা লোককে খুন করে বলছিস কিছু করিস না? খুন? স্যার, আমি কোনো খুন টুন করিনি। তো লোকটা মরলো কি করে? আমি জানি না স্যার, আমি বললাম তো। তুই তো ছিলি ওখানে। কি? হ্যাঁ স্যার। স্যার,
যখন ওখান দিয়ে যাচ্ছিলাম আরে ভেতরে কেউ একটা আছে। আরে দাদা, মনে হচ্ছে নেশা করেছে, কে জানে, হতেও পারে। দাদা, দাদা, ও দাদা, দাদা, কোন, এ তো মরে গেছে। এটাই সুযোগ কিছু মাল করে পাওয়ার। আমি কিছুক্ষণ ট্রাকটার জন্য অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম পরে সুটকেস বের করে নেব যখন ওটা চলে যাবে। তারপরে কি হলো? আমি সুটকেস বার করতেই পারিনি স্যার। মানে তার মানে ওই ট্রাকটা ওখান থেকে যায়নি? হ্যাঁ স্যার, যায়নি, ও তো ওখানেই থেকে গেল। স্যার, আমার মনে হয়েছিল আমি আর সুটকেসটা বার করতে পারবো না, তাই আমি ওখান থেকে বেরিয়ে চলে যাই। তুই সত্যি বলছিস তো? আমি একেবারে সত্যি বলছি স্যার, আমি একটা খুবই ছোটখাটো সাধারণ চোর স্যার। সালুকে, সালুকে, কোথায় উধাও হয়ে গেল আমাদের ডেকে? কথা আমাদের পাক্কা। হ্যাঁ বাবা, কথা আমাদের পাক্কা। ডক্টর সারিকা, আমাদের বললেনও না আর কথা পাকা হয়ে গেল। কি ব্যাপারে বলছো ফ্রেডি? আমি তো বুঝলাম না কিছু। আপনার বিয়ে ঠিক হয়ে গেল তো অভিজিৎ স্যারের সাথে। এটা তোমাকে কে বললো? এইমাত্র তো আপনি বললেন যে কথা পাকা হয়ে গেছে। আরে ওইটা তো আমি নিজের ব্যাপারে নয়, সাঁচির কথা বলছিলাম। এই সাঁচিটা আবার কে? তুমি সাঁচিকে চেনো না? না। ওই যে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের নতুন শো আসছে না, বাত হামারি পাক্কি হ্যায়, ওটা তো সাঁচিরই গল্প। এখন তো ব্যাস এটাই দেখার যে কবে এই সাঁচি আর শ্রবণ এক হবে। ভীষণ ভালো শো, তুমি অবশ্যই দেখো। আপনি বলছেন যখন, আমি নিশ্চয়ই দেখব। কখন হয় এটা? সোম থেকে বৃহস্পতি রাত 8:30টায় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে। সারিকা, প্রোগ্রামের ব্যাপারে পরে কথা বলো। সালুকে কোথায়? এই সালুকে, তুমি এখানে লুকিয়ে বসে? কেন, কি হয়েছে? আমি তো ভাবলাম যে তুমি লজ্জার চোটে তুমি ল্যাব থেকে পালিয়ে গেছো। আমি কেন লজ্জা পেতে যাব? মনোজের মৃত্যুর ব্যাপারে তুমি কিছু বলতে পারোনি, এই জন্য হয়তো পালিয়ে গেছো। কোন শত্রু এ কথা বলেছে? ওসব শত্রুদের কথা ছাড়ো, এবার কাজের কথা বলো। কেন ডেকেছো? হ্যাঁ বলছি। সারিকা, লাইট অফ করো আর ইউভি লাইট নিয়ে এসো। হ্যাঁ স্যার। কি বলতে চাইছো তুমি? 1 মিনিট সবুর করো না ভাই। এটা দেখছো তোমরা, এই শার্টটা? এটা মনোজের শার্ট না ডক্টর? হ্যাঁ দয়া, এটা মনোজেরই শার্ট। আর এই শার্টের ওপর এটা দেখছো না, এই সাদা সাদা এইগুলো। এটা কি ডক্টর? NaCl, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে নুন? অ্যাবসলিউটলি রাইট বিবেক। ডাক্তারবাবু, সোজাসুজি বলে দিন না যে এটা নুন। এত ঘুরিয়ে ফিরিয়ে NaCl বলার কি প্রয়োজন? ডক্টর সালুকে মনোজের শার্টে এই নুনটা এলো কোথা থেকে? যেরকমটা কি আপনারা জানেন, মানুষের যখন ঘাম হয় তখন ওই ঘামে NaCl থাকে, মানে নুন থাকে ওই ঘামে। তো যখন মনোজের হার্ট অ্যাটাক হয়েছিল তখন ওর খুব ঘাম হয়েছিল, আর এই ঘামটাই শুকোনোর পর এরকম নুনের মতো লাগে। সারিকা, লাইট অন করো আর ইউভি লাইট নিয়ে যাও। আর একটা কথা বস। কি?
এই দেখো, এই শার্টের উপর দেখেছো এই মাটি? মাটি? হ্যাঁ। সালুকে মনোজের লাশ আমরা গাড়ির ভেতরে পেয়েছি। মাটি গাড়ির ভেতরে আসলো কি করে সেটা বলতে পারবো না, কিন্তু মাটি তো আছেই বস, মাটি তো পাওয়া গেছে। আরে মাটি পেয়েছো মানেটা কি সালুকে? তুমি এটা বলতে চাইছো যে মনোজ গাড়ি থেকে বেরিয়ে মাটিতে শুয়েছিল আর তারপরে গাড়ির ভেতরে এসে বসে গেল? এটা বলতে পারবো না বস, যে হার্ট অ্যাটাকের সময় মনোজ কি করেছিল। আর তুমি তো জানো যে লোকের যখন হার্ট অ্যাটাক হয় তখন সে ছটফট করে, তখন একটা শকের মতো লাগে। আর মনোজের যখন হার্ট অ্যাটাক হয়েছিল তখন সে গাড়ির ভেতর থেকে বাইরে এসেছিল না ভেতরে গিয়ে আবার বসেছিল, এত সময় সে পেয়েছিল কিনা সেটা বলতে পারবো না। আর একটা কথা, আবার কি? মনোজের জুতোতে যে জিনিসটা আমরা পেয়েছি বস, সেটা দেখলে একদম তোমরা চমকে যাবে। কি বলছি, ওদিকে চলো। এই দেখো, এটাকে চিনতে পারছো? ডক্টর, এটা তো নেটল। এটা এক ধরনের ফুল যেটা শুধু জঙ্গলেই পাওয়া যায়। আর এটা আমরা মনোজের জুতোর নিচের থেকে পেয়েছি। ও, তার মানে এটাই হলো যে মনোজ মৃত্যুর আগে ওই জঙ্গলে ঢুকেছিল। নিশ্চয়ই গিয়েছিল, আর ওখানেই ওর জুতোর নিচে এটা লেগেছিল। আর বস, ওখানেই ওর জামায় মাটি লেগেছিল। অথবা স্যার এটাও হতে পারে যে মনোজকে খুন ওই জঙ্গলেই করা হয়েছিল, তারপরে লাশটাকে এনে গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছিল। দয়া, যদি মনোজের খুন জঙ্গলে হয়ে থাকে তাহলে ওখানে আরো কিছু পাওয়া যেতে পারে। স্যার, একটা জিনিস বুঝতে পারছি না, খুনি মনোজকে জঙ্গলে নিয়ে এসে কেন মারলো? রাস্তার ওপরে নিয়ে এসেও তো মারতে পারতো। সহজ ব্যাপার কাজল, যাতে ওকে কেউ দেখতে না পায় আর কেউ জানতেও না পারে। এই জঙ্গলটাকে ভালো করে সার্চ করতে হবে, বড় গাছ ছোট গাছ সবকিছু চেক করতে হবে। চলো, তোমরা সব ছড়িয়ে যাও। এটা আবার কি? ফ্রেডি, এটা তো ওই ফুলই। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন স্যার, মনোজের জুতো থেকে যে ফুলটা পেয়েছিলাম স্যার, তার গাছগুলো ওখানেই আছে। এটা তো সেই ফুল। তার মানে হলো মনোজের খুন এই আশেপাশেই কোথাও হয়েছে। দেখো আনাচে কানাচে, ভালো করে দেখো, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। এটা কি? সচিন, এই দেখো। স্যার, এই ফোনটা মনোজের নয় তো? মনোজেরই হবে মনে হচ্ছে। ও খুন হওয়ার সময় ওর পকেট থেকে বা হাত থেকে হয়তো পড়ে গেছে। দেখো ও কাকে কাকে কল করেছিল। এই দেখুন স্যার, মনোজ লাস্ট কলটা টিকে কে করেছিল। টিকে? না স্যার, আমার কাছে কারুর ফোন আসেনি। মনোজ আমাকে কোনো ফোন করেনি। আপনি একটা কাজ করুন, এই ফোনটাকে দেখুন। কার এটা? এটা মনোজের ফোন। আর আপনার দুর্ভাগ্য এটাই যে ফোনটা এখন আমাদের হাতে। আর এই ফোনের মধ্যে আপনার ল্যান্ডলাইন নাম্বার আছে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা। আগে হ্যাঁ, আর মনোজ মারা যাওয়ার আগে আপনাকে ফোন করেছিল। কিন্তু এটা কি করে হতে পারে? এই ফোনটা মিথ্যে বলছে না। দেখুন, আমরা যখন কথা বলতাম আমরা ফোনেই কথাগুলো বলতাম, নিজেদের মোবাইল ফোনেই কথা হতো। মনোজ আপনার মোবাইল ফোনে নিশ্চয়ই ট্রাই করেছিল। হতে পারে আপনার ফোনটা রেঞ্জে ছিল না, সেজন্যই হয়তো ও ল্যান্ডলাইনে ফোন করেছিল। ম্যাডাম, বহু বছর আমি আমার বাড়ির ল্যান্ডলাইনে হাতই দিইনি। এটাও তো হতে পারে যে আপনার পরিবারের কেউ কথা বলেছিল।
দেখুন, আমাদের পরিবারের কেউ যদি কথা বলতো তাহলে নিশ্চয়ই আমাকে বলতো। এটাই আপনার ফোন তো? হুম, হ্যাঁ। ও আচ্ছা, আনসার মেশিনও আছে দেখছি। যদি মনোজ এখানে ফোন করে থাকে তাহলে মেসেজও ছেড়েছে। হুম, দেখা যাক। হ্যালো স্যার, আমি টাকা দিতে যাচ্ছি, কিন্তু স্যার হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে। আপনি তো বললেন যে এই ফোনটা আপনি ব্যবহারই করেন না। যদি আপনি ব্যবহারই না করেন তাহলে মেসেজ কেন পাঠালো? হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। বলতে বলতে থেমে গেলেন কেন? অ্যাকচুয়ালি হঠাৎ কি হলো? এটা বন্ধ হয়ে গেল কেন? আমি দেখছি তারও। ওই টাকা কার ছিল? একটা কাজ করি না, ওনাকে আমরা সিআইডি ব্যুরোতে নিয়ে যাই। এবার ভেবে বলুন, আপনি এখানেই মুখ খুলবেন নাকি ব্যুরোতে নিয়ে যাব আপনাকে? হ্যাঁ, আমার তো মনে হয় আপনাকে ব্যুরোতে নিয়ে যাওয়া উচিত, তারপরই আপনার মুখ খুলবে। হুম, না না, ব্যুরো যাবার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি ওই ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া টাকা ছিল। আমি যদি সত্যি কথা বলে দিতাম ওরা আমাকে জেলে ভরে দিত। মনোজ এই টাকাগুলো কোথায় নিয়ে যাচ্ছিল? ওই একটা অ্যাক্টরকে দেবার জন্য, সুমিত কুমার। সুমিত কুমার? আগে হ্যাঁ, ও আমার রিয়েলিটি শো এর অ্যাক্টর। প্লাগটা লুজ ছিল, অ্যানসারিং মেশিন চালু হয়ে গেছে, দেখো। আরে এ কে? রাস্তার মাঝখানে এই লোকটা কি করছে? আরে এর হাতে তো বন্দুক রয়েছে, এ আমাকে মেরে ফেলবে। ও মাই গড! তার মানে মনোজ এই লোকটাকে দেখেই গাড়ি থামিয়েছিল, আর এই কারণেই চাকা ঘষ্টানোর দাগ ছিল। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, যদি গুলি চলে তাহলে গুলিটা গেল কোথায়? এটা আমরা খোঁজ নিয়ে নেব। আর একটা কাজ করা যাক, এই ফোনটাকে আমরা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। এরকমটা হতেই পারে না। বাড়িতে ফোন রাখা আছে আর বলছে বছরের পর বছর ব্যবহার করেনি। শালুকে কিছু জানা গেল ওর ব্যাপারে? কোনো ফিঙ্গারপ্রিন্টস বা অন্য কিছু? হ্যাঁ, সারিকা ফিঙ্গারপ্রিন্ট তুলছে। স্যার, আরেকটা কথা, মনোজ মারা যাওয়ার আগে আনসার মেশিনে একটা মেসেজ ছেড়েছিল, আপনি শুনবেন? হ্যাঁ। আমি কি এই ফোনটা চালু করতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই, আমি সমস্ত ফিঙ্গারপ্রিন্ট তুলে নিয়েছি। থ্যাঙ্কস। দেখুন স্যার, শুনুন স্যার। আরে এ কে? রাস্তার মাঝখানে এই লোকটা কি করছে? আরে এর হাতে তো বন্দুক রয়েছে, এ আমাকে মেরে ফেলবে। মনে হচ্ছে স্যার মরার আগে মনোজ টিকেকে ফোন করেছিল, আর তখনই হঠাৎ কেউ এসে পড়েছিল গাড়ির সামনে যার হাতে বন্দুক ছিল, আর তারপরে কি হয়েছিল সেটা কেউ জানে না। এক মিনিট, মনোজ যখন বলছে যে এই লোকটা আবার কে, কি করছে রাস্তার ধারে, তাহলে হতে পারে যে লোকটা কেউ চিনতো না। আরে ডক্টর সালুকে, এটাও তো হতে পারে যে ওই বন্দুকধারী লোকটা মুখোশ পরেছিল। রেকর্ডিং শুনে স্পষ্টই মনে হচ্ছে যে গুলি চালানো হয়েছে। হ্যাঁ, গুলি তো চলেছেই। মনোজকে গুলি করেছে ঠিকই, গুলি করেছে যদি, তাহলে ওর বডিতে কোথায়? কোথাও কোনো গুলির চিহ্ন নেই। বাস এরকমটা হতে পারে যে গুলি তো চালিয়েছে কিন্তু সরাসরি ওর গুলি লাগেইনি। এমনও হতে পারে যে মনোজ ওকে গুলি চালাতে দেখেছিল আর নিজেকে বাঁচাতে জঙ্গলে দৌড়েছিল, আর সেই আতঙ্কে ওর হার্ট অ্যাটাক হয়েছিল আর ওখানেই মারা গেল জঙ্গলে। আর খুনি দেখলো তার কাজ যখন মিটে গেছে, তখন শুধু শুধু কেন গুলি চালাতে যাবে? আপনার এই কথাটা ঠিক মানা গেল না ডক্টর। কেন? গুলি চালালো, তারপরে লাশটাকে তুলে নিয়ে আসলো, কিন্তু গাড়িতে রাখা 1 কোটি টাকা হাত দিয়ে ছুঁয়েও দেখলো না। গুলিও মারার ছিল না আর টাকাও নেওয়ার ছিল না, তাহলে ও গাড়ির সামনে এসেছিল কেন? এটাও তো হতে পারে যে এমন একটা লোক যার মনোজের মৃত্যুতে অনেক কিছু লাভ হতো, হয়তো সেই জন্যই একে ভয় দেখিয়ে মারতে চেয়েছিল। আর একটা কথা আছে বস। কি? মনোজের রক্তে একটা বিশেষ ধরনের ওষুধ পাওয়া গেছে। কিরকম ওষুধ? এমন ওষুধ যা বডির টেম্পারেচারকে কন্ট্রোল করে, আর সেটা সেই লোকটাই নেয় যে ঠান্ডার দেশে থাকে, বরফের জায়গায় থাকে। ও আচ্ছা, ওই ওষুধটা আছে তোমার কাছে? হ্যাঁ, এইটা
এই হচ্ছে সেই ওষুধ। স্যার, এই ওষুধটা আমি রাকেশের কাছে দেখেছিলাম। এই টাকা কামাই কিসের জন্য? কোথায় নিয়ে যাব? পার্টি যদি না হয় তাহলে জীবনের মজা নেই। চিয়ার্স গাইস। চিয়ার্স। বুলজাই। অর্ডার কোত্থেকে এসেছে? ভোপাল থেকে। কবে যেতে হবে ভোপাল? এখনই যাব। এখনই? হ্যাঁ, চলো রেডি হও। দেখো, দেখ তো। বাইরে তো কেউ নেই। দরজাটা খুলে দেখো। তুমি গিয়ে দেখো তো। ঠিক আছে। দুজন কোথায় চলে গেল? কোনো গন্ডগোল নয় তো? এগুলো কি হচ্ছে? আরে তুমি কে? আরে কে তুমি? জোর জবরদস্তি ঘরে ঢুকে এলে? কি হচ্ছে? তুমি? হ্যাঁ, আমি। চিনতে পেরেছো? এতগুলো টেলিফোনস, মোবাইল ফোনস, এ তো বিরাট ব্যাপার। মার্কেট, বটল। কিন্তু তোমরা কারা? সিআইডি। এদিকে এসো। কি হচ্ছে এখানে? কিছুই নয় স্যার। একটু ল্যাপটপটা দেখবো। ল্যাপটপ দে। ফেডরিক, বাড়িটাকে ভালো করে চেক করো। স্যার। স্যার, ঠিক জায়গাতেই এসেছি আমরা। এ তো দেখছি ক্রিমিনাল, খুনি একটা। একটা খুনের জন্য 1 কোটি টাকা? বাহ বাবা। হ্যাঁ স্যার, একটা খুন করার জন্য মাত্র 1 কোটি টাকা নেয় এরা। আর এই দেখুন স্যার, এখনো পর্যন্ত 10টা খুন করেছে আলাদা আলাদা শহরে। আসলে কে তুই? হ্যাঁ, রাকেশ। কোত্থেকে এসেছিস? আমেরিকা থেকে। কি করিস তুই ওখানে? পড়াশোনা করতো। ও স্যার, পড়াশুনো করতো? কেমন পড়াশুনো? স্যার, আমি ক্রিমিনাল সায়েন্সে পিএইচডি করেছি। ডক্টরেট? দয়া, ডক্টর রাকেশ খুন কিভাবে করতে হয় সেটা নিয়ে সে পিএইচডি করেছে। স্যার, এই যে মেডিসিন, এই মেডিসিনটাই আমরা মনোজের রক্তে পেয়েছিলাম। কে? তুমি মনোজকে এই ওষুধটা দিয়েছিলে? না স্যার। তুই মনোজকে মেরেছিস? হ্যাঁ, জানি না স্যার। ওঠ ওঠ, বল। হ্যাঁ, আমরা কোনো অস্ত্র ছাড়াই লোকজনদের মারি। আমরা মনোজকে মারার সুপারি পেয়েছিলাম, তাই আমরা মনোজের বাড়িতে গেলাম। অর্জুনকে আমি ওষুধ মিশিয়েছিলাম। গাড়িটা হয় একটু আগে, না হলে একটু পেছনে নে, যাতে ওর মনে না হয় যে আমরা ওকে ফলো করছি। ঠিক আছে, আমি ওভারটেক করছি।
আরে এ কে? রাস্তার মাঝখানে এই লোকটা কি করছে? আরে এর হাতে তো বন্দুক রয়েছে। এ আমাকে মেরে ফেলবে। আরে 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 কোথায় যাচ্ছ? আমার ব্যাগ! আরে দাঁড়াও! আরে কি করছো? দাঁড়াও! আরে দাঁড়াও! আমার ব্যাগ দিয়ে দাও! আরে শোনো! আরে কোথায় যাচ্ছ? আমার আমার ব্যাগটা দাও! শোনো, দাঁড়াও! আরে আরে শোনো! আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও! আরে আমার ব্যাগ! আমার ব্যাগ দিয়ে দাও! আমার ব্যাগ দিয়ে দাও প্লিজ, না হলে আমি মরে যাবো। ওটাই তো আমরা চাই যে তুমি মরে যাও। মানে মানে এটাই যে আমরা তোমার সাথে ইয়ার কি করছি। দেখো, এই আর কি আমার একদম পছন্দ নয়। আমাকে আমার ব্যাগ দিয়ে ব্যাগটা দাও। দিয়ে দে ওকে। আমার ব্যাগ! ও তো মরে গেছে, আমাদের কাজ শেষ। লেটস গো। আমরা মনোজকে গাড়িতে বসালাম আর ওখান থেকে চলে এলাম। তোমাদের লজ্জা হলো না? কারোর থেকে টাকা নিয়ে একটা মানুষকে মেরে দিলে। টাকার জন্য এই সমস্ত লোক অনেক কিছু করতে পারে। পড়াশোনা করে কন্ট্রাক্ট কিলার তৈরি হয়েছে। কে দিয়েছে তোমাকে সুপারি? বলো। আমি নাম জানি না স্যার। নাম জানো না তুমি? নাম জানো না তো তাহলে সুপারি নিলে কি করে? আমি সত্যি বলছি স্যার, আমরা আমাদের কাস্টমারদের নাম জিজ্ঞেস করি না। বাহ, কত ধোয়া তুলসী পাতা এরা! এই সুপারি কিলাররা নিজের কাস্টমারের নামও জিজ্ঞাসা করে না, তাদের কথায় খুন করে দেয়। ও আজকে দেখা করবে স্যার। তো এখনো চুপ করে আছিস কেন? বলিসনি কেন? কি জন্য আসবে ও? বাকি টাকাটা দেবে বলে। ও, কোথায় দেখা করবে? রাকেশ, এটাই সেই জায়গা নয়? হ্যাঁ হ্যাঁ স্যার। এখানেই ও দেখা করতে আসবে? হ্যাঁ স্যার। মিথ্যে কথা বলছিস না তো? হ্যাঁ না স্যার, একদম না। কটার সময় আসার কথা? হ্যাঁ, 8টা থেকে 9টার ভেতরে স্যার। 9টা তো বেজে গেছে। হ্যাঁ, ভালো হয়েছে, আজকে কেস শেষ হয়ে যাবে। এবার এসিপি স্যারকে বলবো আমার ছুটি চাই। স্যার সব সময় ছুটি ছুটি করবেন না স্যার, বারবার ছুটি 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 একদম করবেন না। আচ্ছা, কি কথা বলছো তোমরা দুজনে? হ্যাঁ, না স্যার, কিছু না। কেউই তো এলো না। আর ওই আমাদের বোকা বানাচ্ছিস না তো? জানি না স্যার, আমাকে তো এখানেই দাঁড়াতে বলেছিল, আর আমি যেন এখানেই দাঁড়িয়ে থাকি। আচ্ছা, মনে হয় লোকটা এসে গেছে। রাকেশ, আমরা বলছি এখান থেকে নড়বে না, বুঝেছো? আমরা আশেপাশেই থাকবো। যদি চালাকি করার চেষ্টা করো, সোজা আমরা গুলি করে দেবো তোমাকে, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, গাড়ি এসে গেছে স্যার। সব ঠিক আছে তো? হ্যাঁ, ক্লিয়ার করে দিলাম। এই যে, আরে 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 আরে, পালাচ্ছ কোথায়? হ্যাঁ, পালাচ্ছ কোথায়? তাহলে তুমিই সেই? হ্যাঁ, কেন কেন মারলি মনোজকে? মনোজকে আমি কিছু করিনি। হ্যাঁ, কিছু করিসনি? তাহলে পালাচ্ছিস কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? আমাদের কি এতটাই ভয়ঙ্কর দেখতে? এবার বলো, কেন মেরেছো তুমি মনোজকে? বলো। মনোজ
আমার কোম্পানিতে চাকরি করত। আমি ওকে বস করে দিয়েছিলাম, সিইও। তারপর দেনায় ডুবে যাই, কোম্পানি একদম লসে চলছিল। তখন ও টাকার লোভে আমাকে ছেড়ে দিয়ে আমার ছোট ভাইয়ের কোম্পানিতে জয়েন করে, আর আমি একদম বরবাদ হয়ে যাই। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম এই মনোজকে আমি উচিত শিক্ষা দেব, ওর নামই আমি চিরদিনের মতো মুছে দেব। বাহ, সত্যি তুমি ওর নামটা মুছে দিয়েছো। হ্যাঁ, এবার জেলে বসে সিনেমা বানিও। আমার অহংকার, কন্ট্রাক্ট নিয়ে খুন, কন্ট্রাক্ট কিলার, তোমার দিমাগ, তোমার অহংকার, ফাঁসি হওয়া পর্যন্ত নিজের ফিল্মের জন্য টাইটেল বাঁচতে থেকো, বুঝেছো?